হাই গাইজ, আজকে হচ্ছে সানডে নাইট, মানে অলরেডি মানডে শুরু হয়ে গেছে, 12টা বেজে গেছে। সে রিভিউ দেবো, ওই জন্য আজকে ব্লগটা শুরু করেছি, না তো এটা কন্টিনিউশন হবে কালকে ব্লগ। দ্যাট ইজ ইট, দিস ইজ সো অ্যামেজিং। রাতে অ্যাকচুয়ালি চাইনিজ অর্ডার দেওয়া হয়েছে বাইরে থেকে, আমরা ইউজুয়ালি উইকেন্ডে বাইরে থেকে খাবার খাই, বাট আই এম নট ইটিং দ্যাট। দিস ইজ সো গুড, দিস ইজ মাই ডিনার। আর সায়ন্তন এইটা খাচ্ছে, দিস ইজ চিকেন মাঞ্চুরিয়ান। হাংলি নামে একটা জায়গা, তো চিকেন মাঞ্চুরিয়ানটা এতই ভালো, আমি ভাবলাম এটা রিভিউ না দিলে হবে না। আর অফকোর্স তার সাথে সাথে এই টাঙাটা রান্না করেছি, যেটা অলরেডি আমি লাঞ্চে খেয়েছি, আবার ডিনারেও খাচ্ছি, ইজ অলসো ভেরি গুড। আর হ্যাঁ, অ্যাট দ্য সেম টাইম আমরা দেখছি হাসিনা দিলরুবা। ও মাই গড, 30 minutes into the movie and I absolutely love it and I recommend you also watch it. শায়তান এখন একটা লু ব্রেক নিচ্ছে, আর আমি ততক্ষণ আমার ডিনারটা প্রিপেয়ার করে নিলাম। ভাত অলরেডি হয়ে গেছে এখানে। ব্রেকফাস্ট দেন, তুই খাবি? নেহ কেন, নেহ কেন? স্লাইস, ও দিস ইজ নাইস। আমরা আজকে তাহলে যাবো ওই সব কিনতে, কি কিনতে? গ্রসারি। ব্রেড তো শেষ। আজকে হচ্ছে টিউসডে 6th জুলাই, আর এখন বাজে 3টে, আর আমি এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি। কালকে থেকে ব্যাঙ্গালোরে লকডাউন উঠে গেছে, সো সেটা খুব খুশির খবর। আমরা এখনও বেরোয়নি ঘরে বাইরে, বাট কালকে আমার একটা কাজ আছে, লাইক ব্লগের কাজ আছে, উইচ ইজ ওয়াই আমরা একটা কোলাবোরেট করছি, আমি শায়তন দুজনেই যাব। আমি এক্ষুনি চান করে উঠলাম, তো আই থট যে তোমাদেরকে আমি আমার রেগুলার স্কিন কেয়ার রুটিন তো এখন শেয়ার করবো না, বাট কী দিয়ে স্কিন কেয়ার করি, হোয়াট আর মাই জুলাই ফেভারিটস, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই, which is also basically summer favorite one. This is a castor oil and I think I have been using it for a little more than a year. এটা হচ্ছে ফালাডা পিওর অ্যান্ড শিওর অর্গ্যানিক ক্যাস্টর অয়েল। এটা অ্যামাজন থেকে কিনেছিলাম, 120 টাকা দাম ছিল। সো আই থিঙ্ক দিস ইজ দ্য সোল রিজন আই এম নট বল্ড ইয়েট। ব্যাঙ্গালোরে যা জলের খুব খারাপ অবস্থা, আর চুল এত বেশি পড়ে, তো এই ক্যাস্টর অয়েলটা রাতে মেখে আমি ঘুমিয়ে যাই, খুব চিটচিটে হয়ে যায়, বাট সকালে উঠে আমি শ্যাম্পু করে নিই, লাইক আই হ্যাভ ডান টুডে, অ্যান্ড দিস সেভস মি। মানে হেয়ার ফল তো হয়ই, কিন্তু নতুন চুলও গজায় এটার জন্য, সো আই লাভ ইট। সেকেন্ড ওয়ান ইজ দিস ওয়ান, দিস ইজ ল্যাকমে 95 অ্যালো অ্যাকুয়া জেল। তো এটা বেসিক্যালি অ্যালোভেরা জেল, রিয়েল অ্যালোভেরা জেল। এটারও একটু প্রাইসি, কিন্তু মানে এটা 200 টাকার দাম, এটা বোধহয় 160-এ পেয়েছিলাম আমরা মিন্ত্রা থেকে। বাট এটা দিস ব্লেন্ড সো ওয়েল উইথ দ্য স্কিন, অ্যান্ড দিস ইজ পিওর অ্যালোভেরা উইচ নট এভরিওয়ান গিভস ইউ, সো আই লাভ দিস ওয়ান অলসো। এটাও আমরা মোটামুটি 2-3 বছর ধরে ইউজ করছি, এটা শান্তনু ইউজ করে, এবং যেহেতু এখানে ভীষণ ড্রাই ওয়েদার, দিস অ্যাকচুয়ালি হেল্পস। আচ্ছা, এই দুটো না, অ্যাকচুয়ালি এটা না, আরেকটা সিরাম ছিল, তো হ্যাঁ একটা সিরাম ছিল গুড ভাইবসের, ওটা আমি খুঁজে পাচ্ছি না, আই থিঙ্ক ওটা শেষ হয়ে গেছে, ওটা ফেলে দেওয়া হয়েছে। তো ওই সিরামের জায়গায় আমি লরিয়েলের এই রিভাইটাল লিফটটা নিয়েছিলাম এবার, ওই সিরামটা কন্টিনিউ করবো না বলে, বাট আই ডোন্ট নো, দিস ওয়ান ইজ নট সুটিং মাই স্কিন। আই ডোন্ট নো, এটা মিন্ত্রা থেকে নিয়েছি, আমি জানি না এটা রিয়েল প্রোডাক্ট দিয়েছে, যদি এখানে একটা বারকোড আছে, না আমি শিওর এটা স্ক্যান করলে ওরা বলে দেবে জিনিসটা কি। So yeah, I shouldn't make random comments, but yeah, this one I loved it when I used it in Kolkata, and I used it in January.
ডিসেম্বর জানুয়ারি, কিন্তু সামহাও আই ডোন্ট নো এটা ব্যাঙ্গালোরে ওয়েদারে আমার স্কিনে স্যুট করছে না। ইনস্টেড আমার ওই গুড ভাইবসের যে টোনারটা ছিল দ্যাট ওয়াজ বেটার। তো হ্যাঁ, আই ওয়ান্টেড টু কম্পেয়ার দ্যাট টু, অ্যান্ড দিস ইজ নট এক্স্যাক্টলি মাই ফেভারিট, দ্যাট ওয়ান ওয়াজ মাই ফেভারিট, ওয়ান্টেড টু সে দ্যাট বেসিক্যালি। আচ্ছা, এইটা হচ্ছে অ্যারোমা থেরাপি এসেনশিয়াল অয়েল, টি ট্রি অয়েল, এটা হচ্ছে ব্লসম কোচারের অ্যারোমা ম্যাজিক। তো এই জিনিসটা দেখতে পারো তোমরা এখানে, এই জিনিসটা যতটা না বেশি স্কিনের জন্য, আই ইউজ ইট মোর ফর মেন্টাল হেলথ। আই মিন ওয়েন এভার আই এম অ্যাংশিয়াস অর মুড অফ যাচ্ছে অর সামথিং, তো আই জাস্ট স্মেল ইট অ্যান্ড দিস ইনস্ট্যান্টলি আপলিফটস দ্য মুড। আই মিন ও মাই গড, এত একটা ফ্রেশ একটা গন্ধ আছে, আই লাভ ইট। এর আগে আমি একটা ইউজ করতাম উইচ ওয়াজ এ ব্লু ওয়ান, দ্যাট ওয়াজ ওকে, বাট আই লাইক ইট মোর অ্যান্ড আই ইউজ ইট অন মাই স্কিন অলসো, বাট তাতে যে খুব একটা কিছু এফেক্ট হয়েছে তা নয়, বাট ফর মানে গন্ধ শোকার জন্য দিস ইজ অ্যামেজিং। এবং যখন অ্যাকচুয়ালি পিক অফ সেকেন্ড ওয়েভ চলছিল আর আমার বাড়ির সামনেই কলম্বিয়া এশিয়া, তো কন্টিনিউয়াস এখান থেকে অ্যাম্বুলেন্স যাতায়াত করতো, আই ইউজ টু স্মেল ইট অ্যান্ড ফিল গুড অ্যান্ড দেন আই ইউজ টু গো টু স্লিপ অ্যান্ড I actually used to sleep with this one. I mean, my coping mechanism or whatever. আচ্ছা, এইটা খুব মজার জিনিস। এটা হচ্ছে সানসিল্কের একটা শ্যাম্পু, কোকোনাট ওয়াটার অ্যান্ড অ্যালোভেরা দিয়ে। এটার আসল ব্যাপারটা হচ্ছে এটা গন্ধটা অসাধারণ। ওকে, সো দিস ইজ বেসিক্যালি দিস অনেকটা চিংড়ি মাছের মালাইকারির মতো গন্ধ, কিন্তু আরও অনেকটা মাইল্ড আর সুইট একটা ব্যাপার, ওই স্পাইসি ব্যাপারটা নেই। দিস ইজ অ্যামেজিং। এটা আমি রেগুলার ইউজ করি, এই এক্ষুনি শ্যাম্পু করে এলাম এটা দিয়ে। দিস ইজ অ্যামেজিং। তবে হ্যাঁ, এটা ইউজ করলে তোমাকে কন্ডিশনার ইউজ করতেই হবে, এটা ভীষণ রাফ করে দেয় স্কিনটাকে, চুলটাকে, ইভেন দো ইট হ্যাজ অ্যালোভেরা জেল। সো ইয়া, দ্যাট ইজ ওয়ান টিপ। আর এইটাও আমি লাস্ট আই থিঙ্ক 5-6 মাস ধরে ইউজ করছি। এনগেজমেন্টের সময় কিনেছিলাম। এটা ব্লসম কোচারের অ্যারোমা ম্যাজিক অ্যাগেন, ইটস মিনারেল গ্লো স্ক্রাব। আই অ্যাবসলিউটলি লাভ দিস। আর এটাতে না এত সুন্দর স্কিনটাকে, যে ডেড স্কিনগুলো এত সুন্দর তুলে দেয়। দিস ওয়ার্কস ওয়ান্ডার ফর মাই স্কিন, দিস স্টিল ডাজ ইভেন ইন ব্যাঙ্গালোর। এটা এখনও চলছে। তো এটা আমি 300 টাকা দিয়ে কিনেছিলাম ইন ডিসেম্বর। ভাবো সেই ডিসেম্বর থেকে এখন হচ্ছে গিয়ে 7 মাস অলমোস্ট হয়ে গেল, 8 মাস এখনও চলছে। সো আই থিঙ্ক দিস ইজ আ গ্রেট বাই। আই ডেফিনেটলি রেকমেন্ড। দিস ইজ 40 রুপিস পার মান্থ এখনও অবধি। এখনও আই থিঙ্ক দিস উইল ওয়ার্ক ফর 2 more months। আর এটা একটুখানি লাগে, লাইক সপ্তাহে 1 দিন বা 2 দিন ম্যাক্সিমাম, নট মোর দ্যান দ্যাট। আর এটা ইউজ করে ইউ কান্ট ইউজ ফেস প্যাক অ্যান্ড স্টাফ ফর নেক্সট 1 week। সো আই ইউজ ইট মিড অফ দ্য উইক। আই অ্যাবসলিউটলি লাভ ইট, স্ট্রংলি রেকমেন্ড ইট। এটা খুব ভালো একটা প্রোডাক্ট। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে সেটাফিলের জেন্টাল স্কিন ক্লেন্সার। এটা আমি ইউজ করি বিকজ অফ দ্য পিম্পলস ইউ ক্যান সি অন মাই ফেস। এটা ঠিক আছে, এটা ভালোই কাজ করে, মানে যে কোনো অন্যান্য ফেস ওয়াশের থেকে তো আমার এটাই ভালো লাগে। ফেস ওয়াশ এখন অবধি আমার কিছু সেরকম স্যুট করেনি। আই লাভ দিস ওয়ান, দিস ইজ মেডিকেটেড। তো দিস ইজ ইট। রাইট নাও হোয়াট আই নিড ইজ বেসিক্যালি ময়শ্চারাইজার আমার একটা আছে, আমি লরিয়ালের হাইড্রাবামটা ইউজ করি অ্যান্ড দিস ইউজ টু ডু ওয়ান্ডার ফর মাই স্কিন ইন কলকাতা। বাট আমি একটা জিনিস লক্ষ্য করেছি, কলকাতা ওয়েদারে যেটা আমার স্কিনে স্যুট করে, ব্যাঙ্গালোরের ওয়েদারে সেটা স্যুট করে না। দেখছি তো কীরকম ব্রেকআউট হয়ে আছে ফর লাস্ট আই ডোন্ট নো 10 days অর সামথিং, অ্যান্ড আই ফিল সো হরিবল। এই জায়গাগুলোতে হাত দিয়ে যতই জল খাচ্ছি, যতই যাই করছি, কিছুতেই কিছু হচ্ছে না। আই থিঙ্ক আই হ্যাভ টু গো ব্যাক টু মাই গুড ওল্ড টার্মারিক পেস্ট। ইউজুয়ালি আমি হলুদ আর দই আর বেসন দিয়ে একটা পেস্ট বানিয়ে মুখে মাখি। তো ওই ঝামেলাটা যাতে না যেতে, ইটস আ বিট ক্লামজি মেসি, তো সেই ব্যাপারটা যাতে না যেতে হয় এই জন্য এইসব প্রোডাক্টস ইউজ করতাম। বাট এতে করে কিছু লাভ হচ্ছে না, এর থেকে আই বেটার গো ব্যাক টু হলুদ অ্যান্ড অল, অ্যান্ড দ্যাট অ্যাকচুয়ালি ডাজ গুড টু মাই স্কিন। তো হ্যাঁ, এই হচ্ছে আমার স্কিন কেয়ার ফেভারিটস ফ্রম জুলাই। তোমাদের দেখিয়ে দিলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমাদের কি ফেভারিট সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করিয়ে জানিও। আর অলসো লেট মি নো তোমরা স্কিনের জন্য কি ইউজ করো। আমার এই পিম্পল বা এই যে ব্রেকআউট or whatever this is happening, I have to get rid of this, not for beauty purpose, but this is painful also, and I don't want to, like, I don't want to endure that. So that's the thing. আসলে আমরা অনেক কিছু অর্ডার দিয়েছিলাম, একটা চিজ অর্ডার দেওয়া হয়েছিল। আই থিঙ্ক তার সাথে এপিগ্যামিয়া কোকোনাট ব্লেন্ডটা ফ্রি দিয়েছে। দিস ইজ নট ইয়োগার্ট, আই থিঙ্ক দিস ইজ
আমার পরে যা মনে হচ্ছে কোকোনাট ব্লেন্ড অ্যান্ড আলফানসো ম্যাঙ্গো, মানে আম আর কোকোনাটের কিছু একটা মিশ্রণ। দিস উড বি মাই ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ, ব্রাঞ্চ, হোয়াট এভার ইউ কল ইট। সো আই হ্যাভ মেড ইট আ পয়েন্ট দ্যাট আই টেক ওয়ান মিল, ওয়ান হেভি মিল ইচ ডে। সো কালকে সেটা করতে পেরেছি, দেখা যাক আজকে সেটা করতে পারি কিনা। ইয়া, দ্যাটস ইট। একদম না, পুরো নে ফ্রম মি। ওকে, সো এটাতে ওই কোকোনাটের একটা খুব র্যান্ডম একটা আফটার টেস্ট আসছে। সো ওয়েন ইউ হ্যাভ ম্যাঙ্গো, আই থিঙ্ক তোমাদের একটা মানসিকভাবে একটা এক্সপেকটেশন থাকবে যে একটা ম্যাঙ্গোর আফটার টেস্ট আসবে, মিষ্টি মিষ্টি। এটাতে ম্যাঙ্গো আছে, সো ওয়েন ইউ পুট ইট ইন মাউথ ইউ নো ইট ইজ ম্যাঙ্গো। বাট দেন গিলে নেওয়ার পরে যে আফটার টেস্ট সেটা হচ্ছে ওই একটা কোকোনাটের একটা মিক্সড ব্যাপার। অ্যান্ড আই ডোন্ট লাইক কোকোনাট ইন মাই ডেজার্ট, নো। লকডাউন যেহেতু অনেকটা তুলে দিয়েছে, উইকেন্ড লকডাউনে মলস খুলে গেছে, পাবস, ব্রিওরিজ, বার সব খুলে গেছে। রাত্রিবেলা লকডাউন খালি রাত 9টা থেকে সকালবেলা 5টা বা 6টা অবধি, উইচ ইউ নো ডাজন্ট ম্যাটার রিয়েলি। তো উই ওয়ার প্ল্যানিং ফর আ আউটিং, মানে আমরা আর ওই দুটো বন্ধু যাদেরকে দেখো উইকেন্ডে, বেসিক্যালি অঙ্কিতারা। সো উই আর প্ল্যানিং ফর আ ট্রিপ দিস উইকেন্ড। প্রবাবলি এখন আর হবে না, বিকজ অলরেডি টিউসডে হয়ে গেছে, এখন আমাদের কিছু বুকিং টুকিং করা হয়নি। তো ইনিশিয়ালি উইথ থট কুর্গ যাবো, অ্যান্ড কুর্গে অলমোস্ট আমরা দেখেও নিয়েছিলাম। কুর্গ ক্লিফ রিসর্ট বুক করতে যাচ্ছিলাম, সেই সময় উই রিয়েলাইজ যে কোডাভু ডিস্ট্রিক্টটা এখন অবধি বন্ধ, রুরাল আরবান সব ওপেন হয়ে গেছে। আশেপাশে অনেক জায়গায় যেমন লোকজন ডান্ডেলি, চিকমাগালুর, গোকর্ণ এইসব জায়গায় যাচ্ছে, উদুপি যাচ্ছে। কুর্গ ইজ লাইক হোয়াট দার্জিলিং ইজ টু ইউনো বেঙ্গলিজ, অর মেবি হোয়াট দীঘা ইজ টু বেঙ্গলিজ, মানে কথা কথায় দীঘা চলে যায় না 3-4 ঘন্টার রাস্তা। সিমিলারলি কুর্গও এখান থেকে 4-5 ঘন্টার রাস্তা, সুন্দর একটা রোড ট্রিপ, কথা কথায় চলে যায়। মানে দ্য পয়েন্ট ইজ আমরা হয়তো কোথাও একটা ট্রিপ করবো। প্রথমে কুর্গ দেখা হয়েছিল, আমরা কমফর্টেবল এই মুহূর্তে রোড ট্রিপ করতে চাইছি, এই মুহূর্তে কমফর্টেবল স্টেটের মধ্যে ট্রাভেল করতে। গোয়া যাওয়ারও একটা হালকা প্ল্যান হচ্ছিল, কিন্তু গোয়া যেতে RT-PCR লাগবে, একটা ছোট্ট বাচ্চা যাবে 1 বছরের, ওকে RT-PCR এই অর্ডিয়ালের মধ্যে দিয়ে ওকে গো থ্রু করানো কোনো মানে হয় না। তাই ফ্লাইটের টিকিট তুমি দেখবে নেক্সট 1 সপ্তাহ বা 1 মাস ইজ স্ট্যাটিক, বাট 1 মাস পরে ফ্লাইটের টিকিট ইজ লাইক স্কাই হাই, সরি ডার্ট চিপ। মানে এই মুহূর্তে স্কাই হাই, 1 মাস পরে ডার্ট চিপ, মানে সবাই বুঝে গেছে যে যা হবে এখন ইয়েলো এই মুহূর্তে হবে। লাস্ট টাইম আমি যখন ট্রিপ করছিলাম কার্গিলে গিয়েই আমার কোভিড হয়েছিল। নট মানে কার্গিলে একজন গিয়েছিলেন কোভিড নিয়ে, তার থেকে আমার লাগে, বিকজ আই টেস্টেড নেগেটিভ বিফোর আই ভিজিটেড দে। তো তারপরে লে থেকে আমি যখন ফেরত আসি, আই ওয়াজ লাইক লিটারালি বিধ্বস্ত হয়ে ফেরত এসেছিলাম। তো আমি চাই না সেই ব্যাপারটা কারোরই হোক, বাট অ্যাট দ্য সেম টাইম ট্রাভেল তো খুলতেই হবে বা ইকোনমি তো চালাতেই হবে, বিকজ দেয়ার আর মিলিয়ন্স অফ পিপল ইন দ্য কান্ট্রি, ইন দ্য রুরাল এরিয়াস, যারা ট্যুরিজমের ওপর ডিপেন্ড করে, এবং তারা যে কি এক্সট্রিমলি ক্যাশ পুয়ার হয়ে আছে এই মুহূর্তে। আই মিন আই আন্ডারস্ট্যান্ড গভর্নমেন্ট থেকে রেশন দিচ্ছে, খাওয়া দাওয়ার হয়তো প্রবলেম হচ্ছে না, বাট দ্যাট ইজ নট অল, রাইট? জীবনে তো আরও অনেক কিছু লাগে। তো যাই হোক, ইয়া, সো মেনটেন সেফ ডিস্টেন্স অ্যান্ড ওয়্যার আ মাস্ক অ্যান্ড মেনটেন দ্য প্রোটোকল। আই হোপ উই অল উড বি ডুইং দ্যাট, অ্যান্ড আমিও সেটা করারই চেষ্টা করবো, না হলে ট্রাভেল করার মানে নেই। আমরা চিকমাগালুর যাবো, এখনও অবধি ওটাতেই 0 ডাউন হয়েছে। চিকমাগালুর একটা হোটেল খোঁজা হচ্ছে, হোটেল আদ্রিকা খুব সম্ভবত আমরা একটা করেছি, কাভার রিসর্ট ইজ অলসো গুড। এবার দেখা যাক কত তাড়াতাড়ি বুক করা যায়, বিকজ এভরিথিং ইজ বিং সোল্ড আউট, সবাই এই উইকেন্ডে বেরিয়ে যাবে। সো মেবি আমরা এই উইকেন্ডটা ওয়েট করে মানডে টিউসডে বেরোবো, এরকমও হতে পারে। আজকে আমার কাজ আছে, বলতে কি কি কাজ আছে সেগুলো দেখাবো, বাট টু বিগিন উইথ আই হ্যাভ টু ক্লিন বোথ দ্য হার্ড ডিস্কস। এই শ নিয়ে এত ঝামেলা না উচ্চারণ করার। বাই দ্য ওয়ে, কেন করছি এগুলো, আমার আরেকটা হার্ড ডিস্ক আছে, মানে 3টে হার্ড ডিস্ক। সো আই সাক অ্যাট ডেটা ম্যানেজমেন্ট, টু বি ভেরি অনেস্ট। আর এটা একটা করে ব্যাকআপও রাখা থাকতো এতদিন অবধি, সেটাও সামহাও আই ডোন্ট নো, মানে অনলাইনে ব্যাকআপ করা অলমোস্ট অসম্ভব হয়ে যাচ্ছে। তো দুটোই 5 TB করে এগুলোকে আমাকে একটু ক্লিন করতে হবে। ওয়ার্ক প্লেস, অ্যান্ড দ্যাট ইজ শান্তনস ওয়ার্ক প্লেস। এবং মাঝে মাঝে শান্তন খুব জোরে জোরে কল নেয়, তখন ইটস ইম্পসিবল ফর মি টু ওয়ার্ক হিয়ার, তখন আমি ওই ঘরে চলে যাই। তাদেরকে আজকে দেখাবো হাউ আই এডিট মাই থাম্বনেল। দেখো, এইটা হচ্ছে আমার
আজকের ভিডিও, আজকের ব্লগ যেটা আপলোড হয়েছে, বিকজ আই অলসো টক অ্যান্ড ক্রিয়েট কন্টেন্ট অ্যাবাউট ট্রাভেল, দ্যাট উড অলওয়েজ বি আ পার্ট অফ দিস চ্যানেল অ্যান্ড মাই লাইফ। তো হোপফুলি যদি না প্যান্ডেমিক এসে ট্রাভেল পুরোপুরি ওয়াইপ আউট করে দেয়। আর এই থাম্বনেলটাই ওয়াইটি স্টুডিও কাল নিজে দিয়ে দিয়েছিল, অ্যান্ড আই সর্ট অফ লাইকড ইট, যার জন্য আই কেপ্ট ইট ইয়েস্টারডে। কিন্তু আজকে সকালে মনে হচ্ছে এটাকে চেঞ্জ করে করে অন্য একটা থাম্বনেল বানাই। তো আই হ্যাভ লাইক thousands of pictures from Pangong show, তো আমি তার মধ্যে একটা চুজ করেছি, করে সেটাকে লাইটরুমে এডিট করবো, and I'll show you how I do what I do. ইউজুয়ালি আমি এই হিস্টোগ্রামটা নিয়ে খেলতে পছন্দ করি। এটা দেখো, হিস্টোগ্রামটা নিয়ে করলে কালারগুলো কি সুন্দর বেরিয়ে আসছে। ইয়েস, সো ডান। লাদাখের ব্যাপারটা হচ্ছে খুব ব্যারেন একটা মাউন্টেন থাকে, আর সেই মাউন্টেনটার কন্ট্রাস্টে একটা খুব লাইক ইউনো ব্রাইট স্কাই হয়। তো এই দুটো না দিলে লাদাখ ঠিক বোঝা যায় না লাদাখ হিসেবে। টিমটা দে না, টিমটা দে না, টিমটা দে। ছাদে এসেছি, দেখতেই পাচ্ছ খুব সুন্দর সানসেট হচ্ছে আজকে। অফকোর্স টাইম ল্যাপস চালাবো, দেখতেই পাবে। এই উইকেন্ডে আমরা দেখলাম হাসিনা দিলরুবা, নেটফ্লিক্সে একটা নতুন মুভি। ইট ওয়াজ নাইস, আই ওয়ন্ট সে ইটস ব্যাড, ইট ওয়াজ নাইস। নাইস অ্যাজ এন ওয়ান টাইম ওয়াচ হিসেবে নাইস। আই ডোন্ট নো তোমরা বাড়িটা দেখতে পাচ্ছ কি না, দেখো উপরে র্যান্ডম একটা রং করেছে। যদিও ইটস ভেরি প্যাট্রিয়ার্কাল ইন পলিটিক্স, সো আই ডোন্ট নো ইফ দ্যাট ওয়ার্কস উইথ ইউ। ফর মি ইট ডাজন্ট ওয়ার্ক ভেরি মাচ, সো আই এনজয়েড দ্য টাইম আই ওয়াচ দ্য মুভি, বাট আই ডিড হ্যাভ কনফ্লিক্ট ইন মাই মাইন্ড। সো ইয়া, দ্যাটস 2 cents ফ্রম মি। তারপরে আমি আবার দেখতে শুরু করেছি দ্য লুমিং টাওয়ার্স। ইটস অ্যাভেলেবেল অন প্রাইম, অ্যামাজন। তো লুমিং টাওয়ার আগে দেখেছিলাম, ইটস অ্যাবাউট 9/11, তবে শুধু 9/11 না, একদম সেই কেনিয়ার US এম্বাসি প্লাস থেকে শুরু হয়ে অনেক দূর অবধি চলছে। এটা আমি আগে দেখেছি, আই লাইক দ্য সিরিজ, তো আবার দেখতে শুরু করছি বিকজ I want to watch something nice. আর এক্ষুনি আবার I have so much to do right now. আমার এক্ষুনি নতুন কিছুতে লাইক টাইম ইনভেস্ট করতে ইচ্ছে করছে না। Set a time lapse and I'll start watching the series and I'll walk because 10,000 স্টেপস নেওয়ার জন্য 1 ঘন্টা মোটামুটি হাঁটতে হয়, আইডিয়ালি আর একটু বেশি। আজকে পুরানো কলকাতার গল্প বলে একটা ফেসবুক গ্রুপ আছে, সেখানে দেখলাম 1953 সালে আমিনিয়া রেস্টুরেন্টের রেসিপি, মেনু কার্ড শেয়ার করেছে। আই থিঙ্ক আই ট্রাই টু পুট দ্যাট অন ইনসেট। ও মাই গড, দ্যাটস সো অ্যামেজিং। ব্যাক ইন 53 আমিনিয়াতে মাটন বিরিয়ানি বিক্রি হতো 1 টাকায়, আর 1 টাকা 30 পয়সা চিকেন বিরিয়ানি বিক্রি হতো, বা 1.5 টাকা এরকম কিছু। আই ফাইন্ড দ্যাটস অ্যামেজিং। তখন তো ব্রয়লার মুরগির ইন্ডাস্ট্রি আসেনি, তো আই থিঙ্ক তখনও দেশি চিকেনই বিক্রি হতো, যেটা কর্ণাটকাতে বিক্রি হয় নাটি মুরগ বলে। তো ইয়া, গুড ডেজ। হ্যাঁ, তবে তখন বোধহয় লোকজন এত বাইরে ঘোরাঘুরি বা খাওয়া খাই ব্যাপার ছিল না, ইকোনমিও অন্যরকম ছিল। তখন কতগুলো কুকুর খেলাধুলা করছে, একটু বাচ্চা কুকুর। Life is good sometimes. বিউটিফুল সানসেট দ্যাট ওয়াজ, রাইট? এখন বাজে গিয়ে 8:30, 9টা অলমোস্ট। ভাত বসিয়েছি, এবার আমি ডিনার করবো।
তো এতক্ষণ আমি প্ল্যান করছিলাম, মানে প্ল্যান অ্যাজ ইন লাইক মেবি ওয়ান ডে আই শেয়ার মাই প্ল্যানিং স্কেডিউল উইথ ইউ অ্যান্ড হাউ আই প্ল্যান অ্যান্ড হাউ আই ট্রাই টু বি অর্গানাইজড। তো ইউটিউবটা আমি ডেলি ব্লগিং এমনি র্যান্ডামলি শুরু করেছিলাম, বাট নাও ইটস লাইক যাকে বলে না হিন্দিতে যেটাকে বলে লত লাগ গই, মানে হ্যাবিট হয়ে গেছে। লাইক ইফ আই ডু নট ব্লগ অন আ ডেইলি বেসিস বা ক্যামেরার সামনে কথা না বলি বা স্কেডিউল যতক্ষণ অবধি না করছি এডিট করে, আই ফিল লাইক সামথিং ইজ মিসিং ইন দ্য ডে। তো and I have to like balance it with my existing 2 vlogs and podcast and all. আজকে একটু ঠিকঠাক করে একটা প্ল্যানিং করলাম, টাইম অ্যারেঞ্জমেন্ট করলাম, স্কেডিউলিং করলাম। আমার ফর মি এগুলো খুব ভালো হয় পেন অ্যান্ড পেপারে, বিকজ আই এম ট্রেডিশনাল দ্যাট ওয়ে। বাট হ্যাঁ, অনেকে এগুলো ইসেতে করে, কি বলে অ্যাপে করে, অনেকে পেড অ্যাপ নেয় এগুলো করার জন্য। কন্টেন্ট ক্রিয়েশনের জন্য content calendar is very important. I have that for my blog, I mean for the travel content for YouTube and this lifestyle content that I am sharing in these days, তার জন্য আমাকে একটা বানাতে হবে। তো সেটাই আমি চেক করছিলাম যে কি বানানো যায় এবং কিভাবে কি করা যায় না যায়। One challenge I have now is I have to like wake up early in the morning and I have to finish the day early, যেটা usually হয় না, because আমার ঘুমোতে ঘুমোতে সেই 3-4 বেজেই যায়। Daylight is the best light and I have to wake up early. একটা ব্রেক নিলাম অনেক অন্যান্য অক্সিলারি কাজের থেকে, হার্ড স্টপ দিলাম সো দ্যাট I can plan and make a fresh start from tomorrow. Anyway কাল অনেক অ্যাক্টিভিটিস আছে। সো টাইম ফর ডিনার টুডে। দেখাই তোমাদেরকে আমার ডিনারে আজকে কী কী আছে। তো আই হ্যাভ লাইক দিস ইজ দই পটল উইথ পনির। পনিরটা সায়ন্তন খায়, আমি খুঁজে খুঁজে পটলগুলো খাই, বাট এই যে এখানে পনির আছে, পটলটা আই হোপ তোমরা দেখতে পাই যে একটা পটল। অ্যান্ড দিস ইজ পোস্ত ঢ্যাঁড়স, আর এটা হচ্ছে বেগুন দিয়ে ট্যাংরা, আর এখানে হচ্ছে আমার ভাত রেডলি বানানো। তো এখন বাজে গিয়ে 9টা 9:30, শান্তন স্টিল অন কল। ও এনিওয়ে ওরা 2টো নাগাদ খায়। তো আমি আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবো, সো আই এম ফিনিশিং মাই ডিনার আর্লি অ্যান্ড দেন আই গো টু স্লিপ। দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। ভালো থেকো, সুস্থ থাকো। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের কিছু না কিছু ভালো লেগেছে। লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, ডু দ্য ড্রিল, ডু দ্য গুড স্টাফ, অ্যান্ড সি ইউ সুন। বাই।